আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি সহ আমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি ছোট্ট একটা টপিকস নিয়ে আসছি, কোরআন থেকে তোমাদেরকে কিছু কথা শোনাবো। অবশ্যই তোমরা সেই কথাগুলো মানার নিয়তে, জানার নিয়তে, আমলের নিয়তে শুনবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই যদি আমরা মানার নিয়তে, জানার নিয়তে, আমলের নিয়তে শুনি তাহলে বারাকাহ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে দুইটা জিনিস চাচ্ছেন। যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা অথবা হে ইমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং কি করো, ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। তোমরা যদি সত্য কথা বলো তাহলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে, তোমাদের কাজগুলোকে, তোমাদের কর্মগুলোকে কি করে দেবেন, ইউসলিহ লাকুম আমালাকুম, সংশোধন করে দিবেন, সুন্দর করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কি করবেন, গুনাহসমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাই আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে যাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলতে হবে। এবং ওয়াকুলু কওলান সাদীদা, আমরা যে ওয়াকুলু কওলান সাদীদা, আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা সত্য কথা বলো, তাহলে আল্লাহকে ভয় করা এবং সত্য কথা বলা এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আর সমস্ত গুনাহের মাথা কিন্তু হচ্ছে মিথ্যা কথা বলা। তাই আসুন আমরা সকলেই মিথ্যা কথা ছেড়ে দিব, সত্যের পথে চলব। সত্য বল সুপথে চল, যদি আমরা সত্য বলি এবং সুপথে সুন্দর পথে চলার চেষ্টা করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই পথে পদার্পণ করাবেন, সেই পথে চলাবেন। আমাদের কি করবেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলগুলোকে, কাজগুলোকে, আমাদের চলার গতি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন চেঞ্জ করে দেবেন এবং আমাদের গুনাহসমূহকে আল্লাহ মাফ করে দিবেন। তাই আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলার চেষ্টা করি, সত্য কথা বলি, মিথ্যা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় এবং সত্য কথা বলে চলার তৌফিক দান করুক। আপনাদেরকে কেমন লেগেছে, অবশ্যই আপনারা যদি ভালো কিছু ইসলামিক আলোচনা শুনতে চান এবং শোনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার লং ভিডিওগুলো আপনারা ফলো করবেন। অবশ্যই সেখান থেকে আমি সুন্দর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সুন্দর কথা বলার এবং আমাকে নিজেকেও যেন আমল করার তৌফিক দান করে। আপনারা সকলে আমার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে সর্ব অবস্থায় হেফাজত করুক, আমাদেরকে দ্বীনের উপর, আমাদেরকে ঈমান এবং আমলের তারাক্কি দান করুক এবং আমাদেরকে আমলের মধ্যে জুড়ায় রাখুক। সর্ব অবস্থায় যেন আমরা সৎ পথে, সুন্দর পথে চলতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।